আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 ফেব্রুয়ারি 24 জিএম কাদের কি বলে কি অবস্থায় পড়ল দেখুন। কঠিন ফল পাচ্ছে জাপা, ভালো কথা বলেও সার পাচ্ছে না জিএম কাদের জাতীয় পার্টি। দর্শক, জনগণের তোপের মুখে কার্যত জিএম কাদের বা জাতীয় পার্টি নেতারা তো জনগণের সাথে মিশে না, যেমন অথচ কথিত বিরোধী দল জিএম কাদের কোথায় যান, তাকে পাবলিক স্পেয়ারে জনগণের সাথে মিশতে কোথায় দেখা যায়? সর্বোচ্চ রংপুরে তার ভাইয়ের কবর জিয়ারত করতে, আর দুই একটা বাসা বাড়িতে জাতীয় পার্টি নেতাদের সাথে মিটিং করেন অডিটোরিয়ামে। এর বাইরে জনগণের সাথে রাজনীতি করতে গেলে যে জনগণের সাথে মিশতে হয়, সমাবেশ করতে হয়, মাঠে সমাবেশ করতে হয়, এগুলো কোনো সক্ষমতা নেই, এগুলো করেনি না। অতএব জনগণের সাথে মিশবেন, জনগণের কথা শুনবেন, জনগণ তাকে কিছু বলবেন, ফিজিক্যালি এরকম সুযোগ পান না, কিন্তু ভার্চুয়ালি জনগণ তো তাকে জবাব দিতে পারেন। তিনিও জনগণের ইন্টারেকশন বা তার সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি, জাপা সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি জানেন। এ কারণে তিনি কিন্তু বলেছিলেন কিছুদিন আগে জাতীয় পার্টি সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি ভালো নয়। মানে জনগণ জাতীয় পার্টিকে যে থুথু দেয়, সিসি করে, এটা জানে, এটা ভালোভাবেই জিএম কাদের জানে। দেখেন, এমন একটা অবস্থা হয়েছে, এমন কঠিন ফল জাতির সাথে গাদ্দারি করার, সকাল সন্ধ্যা এক এক সময় এক এক কথা বলার, মিথ্যা কথা বলার, বিনা ভোটে কারচুপির ভোটে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে নির্লজ্জভাবে জেনে শুনে সহায়তা করার ফলে জনগণের এতটাই তোপের মুখে জাতীয় পার্টি পড়ছে, এতটাই ধিকৃত হচ্ছে, কোনো ভালো কথা বললে কিংবা ভালো কাজ করলেও জাতীয় পার্টিকে জিএম কাদেরকে তোপের মুখে পড়তে হয়, যতই ভালো কাজ করুক। দেখেন, তারা কাগজে কলমে বিরোধী দল, অতএব তাকে আমরা বিরোধী দলীয় নেতাই বলতে বাধ্য। তো তিনি সরকারের সমালোচনা করবেন, ইটস ভেরি সিম্পল। এবং একজন মানুষ বা একটা দল যতই খারাপ হোক, তার কিছু ভালো দিক তো থাকে। যেমন দেখেন, এরশাদকে যারা শাসক হিসাবে স্বৈরাচার এরশাদ বলে সম্বোধন করতেন, সবাই করতেন, আওয়ামী লীগও স্বৈরাচার এরশাদই বলতেন, বিএনপির লোকজন বলতেন, দেশের সবাই স্বৈরাচার এরশাদ বলতো, কিন্তু তারপরে এরশাদের কিছু ভালো দিক সবাই স্বীকার করে, জামাতও এরশাদের কিছু ভালো দিক স্বীকার করে। কিন্তু বর্তমান জাতীয় পার্টির এরকম কিছু নেই। এর মানে পুরোটাই খারাপ, কোনো ভালো দিক নেই যে মানুষ সেটাকে একটু সিম্পেথি দেখাবে। যেমন আজকেও এরশাদের মৃত্যুর অনেকদিন পর এরশাদ নিয়ে আলোচনা করতে গেলে কিছু ভালো দিক সামনে আসবেই। অনেক কিছু করেছিল, উপজেলা পরিষদ, দেশের অবকাঠামোগত উন্নয়নে আসলেই তিনি পল্লী বন্ধু হয়ে উঠছিলেন। আর বাইরে সামরিক শাসন থেকে শুরু করে অন্যান্য যাই করুক, সংবিধানের কাটাছেড়া, অষ্টম সংশোধনী, নানান কথাবার্তা বিতর্ক আছে, দ্যাটস ডিফারেন্ট, কিন্তু কিছু ভালো দিক তার আছে। কিন্তু বর্তমান জাতীয় পার্টির কিছু ভালো দিক, সামান্যতম ভালো দিকও নেই। এবং যদি মনের ভুলে কিছু ভালো কথা বলে, সরকারের বিরুদ্ধে বা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যদি কিছু কথা বলে থাকে জাতীয় পার্টি, জনগণ তাও প্রত্যাখ্যান করে, তাতেও সন্দেহ খোঁজে, জনগণ ধিক্কার জানায়। দেখাই দর্শক কী ঘটেছে। দেখেন, মিয়ানমারের গৃহযুদ্ধ আমাদের দেশে বড় সমস্যা সৃষ্টি করেছে জিএম কাদের। এক্স্যাক্টলি, মিয়ানমারের সিভিল ওয়ার আমাদের দেশে বড় সমস্যা সৃষ্টি করেছে এবং এই সমস্যার জন্য দায়ী সরকার। জিএম কাদের একেবারেই শতভাগ সঠিক কথা বলেছেন, কিন্তু জনগণের রিয়াকশন কি পেয়েছেন? এই খবর যত জায়গায়, যেহেতু সরাসরি মিশেন না, প্রথমে আমি বলেছি, জাস্ট তার বক্তব্য অনলাইনে আসে, জনগণ অনলাইনে মন্তব্য করে। এই আমি দেখেছি যতগুলো নিউজ পেপারে এসেছে জিএম কাদের এই বক্তব্য, অনেক প্রথম সারির প্রায় সবগুলো নিউজেই কম বেশি এভাবে এসেছে যে মিয়ানমারের গৃহযুদ্ধ আমাদের দেশে বড় সমস্যা সৃষ্টি করেছে। আমি দেখলাম শতভাগ কমেন্ট তার বিরুদ্ধে, একটা কমেন্টও কোনো নিউজ পেপারে কোনো পোর্টালে পাইনি যে না জিএম কাদের সঠিক বলেছেন। কথাটা সঠিক সবাই জানে, কিন্তু তারপরে জিএম কাদের বলেছেন বলে উল্টো জিএম কাদেরকে গালাগালি করছে। কি বলছে আপনাদেরকে একটু শোনাবো, তার আগে জিএম কাদের বক্তব্যটা একটু বিশ্লেষণ করি। দর্শক, সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, মিয়ানমারের গৃহযুদ্ধ আমাদের দেশে বিরাট সমস্যা সৃষ্টি করেছে। তাদের দেশের সৈনিকরা আমাদের দেশে পালিয়ে আসছে, গোলা বারুদ আমাদের দেশের মধ্যে পড়ছে। এদের মধ্যে 2 জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। যদিও বিরোধী দলীয় নেতা হিসেবে এই বক্তব্য অনেক আগে থেকেই দেওয়া উচিত ছিল এবং এটা নিয়ে তোলপাড় তৈরি হওয়া উচিত ছিল। শুধু এটা নয়, এই যে ভারতের সীমান্ত বিজেপি যে বাংলাদেশের বিএসএফ যে বাংলাদেশের বিজেপিকে হত্যা করেছে, বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে, ফেনী থেকে 23 জন যুবককে ধরে নিয়ে গেছে, এইসব বিষয়ে তোলপাড় তৈরি করার কথা ছিল জাতীয় পার্টির, কিন্তু কিছুই পারেনি। সীমান্ত পরিস্থিতি দেশের মানুষের মাঝে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে বলে উল্লেখ করে জিএম কাদের বলেন, উৎকণ্ঠিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, সরকার কি পদক্ষেপ নিচ্ছে তা বলতে পারছি না। এর মানে
সরকারের দিকে কিছুটা হলো সমালোচনার ইঙ্গিত আছে। সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটা ক্লিয়ার না, ক্লিয়ার না হওয়াটাই তো একটা সমালোচনা। জাপা চেয়ারম্যান আরও বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি দলীয় প্রতীকে অংশ নেবে। যেহেতু আইন হয়েছে, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশ নেব। ইতিমধ্যে এই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করা না করার মধ্যে কিছু নেই। যাই হোক দর্শক, এখন জনগণের কয়েকটা মন্তব্য শোনাই। এত সুন্দর বক্তব্য কি বলছে? একজনে বলছে সুবিধাবাদী রাজনীতিক, আপনাকে দেশ নিয়ে ভাবতে হবে না, ওরে বাটপার। আরেকজন একেবারে খারাপ ভাষায় গালি দিয়েছেন, এতেরে নেতা বললে নেতা কি বলবে, হা হা হা, উনি নিজেই একটা বাংলাদেশের সমস্যা, ওরে বাটপার, ভারতের দালাল। এই হচ্ছে জনগণের মন্তব্য। দর্শক বুঝতে পারছেন যে ভালো কথা বললেও তোপের মুখে পড়তে হয়, কঠিন ফল পাচ্ছে জাতীয় পার্টি।